নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখো টিফিনে দিয়েছি, এটা বড়ের টিফিন যাবে, রুটি, ডিম সিদ্ধ আর আলুর তরকারি। দেখো তরকারিটা দেখিয়ে দিলাম, এটা করেছি। আর হচ্ছে এই যে ছেলের তরকারি। হ্যারি খেতে আয়, আবার বাবাকে টিফিন, বাবা তো এখানেই আসবে, আমি দিয়ে আসবো। তাই বর মাংসটা কিনছে, কাজ করতে করতে কিনছে, তাই জন্য বললো আমি মাংসটা, আজকে রোববার, তাই জন্য মাংসটা কিনে আমি আসছি। দেখো ঘরের অবস্থা, ঘর ফর মোছা হয়নি। রেখেছিলাম হচ্ছে ফলি মাছ, সেই ফলি মাছ কাটতে হবে, জলে চুবিয়ে রেখেছিলাম, নাহলে আঁশগুলো ছাড়ানো যাবে না। তাই জন্য এই যে দেখো চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি এখানে। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ ঘন্ট করবো আর করবো মাংস। এর জন্য চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি। আর এই জন্য যেটা বলতে যাচ্ছিলাম, আমোদি মাছ রেখেছি। ওই আমোদি মাছ কাটতে গিয়ে, আমোদি মাছ না খালি ফলি মাছ কাটতে গিয়ে হয়ে গেল দেরি আমার। এর জন্য আর ঘর মোছা হলো না। ঘর মুছলে জানি বরকে খাবার দিতে পারবো না। এই যে বরের খাবারটা বেড়ে নিলাম, খাবার দিতে পারবো না, দেরি হয়ে যাবে। এর জন্য আর ঘরটা মোছা হয়নি। ঘরটা ঝাড়ফাড় দেওয়া সবই হয়ে গেছে, তো ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু মোছা হয়নি। নুনের জায়গাটা খালি হয়ে গেছে, এটা মেজে নেবো। এই জন্য আর ঘর মোছা হয়নি। বাসি ঘর ঝাড়া ফাড়া হয়ে গেছে। দেখো খাটের উপর সব তুলে ফুলে রেখেছিলাম যে ঘরটা মুছবো, আর মোছা হয়নি। যাই হোক, চলো দেখি এখন যদি মুছতে পারি তো মুছে নেবো, নাহলে রান্না বান্না করে তারপরে মুছে নেবো। তাই চলো আপডেটটা দিয়ে দিলাম, আর ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর পুরো ভিডিওটা দেখবে প্লিজ প্লিজ। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তাই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই দেখো ঘর ফর মুছে নিয়েছি, অফ ক্যামেরা ঘর ফর সব মুছে নিয়েছি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে ছেলে উপরে খাটের উপর বসে খেয়ে নিয়েছে, আর আমি ঘরটা মুছে নিয়েছি। কেননা একটা বর আসেনি এখনো মাংস নিয়ে, এর জন্য ভাবলাম যে ঘরটা মুছে নিই, তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে। এই যে এখন খাবার নিতে আসেনি, আমি এখন মাছটা ছাড়িয়ে নেবো, চিংড়ি মাছটা পুরো মুখ নিয়ে করতে। এই দেখো মাংসের আলু বসিয়ে দিয়েছি, কেটে কুটে নুন হলুদ মাখিয়ে মাংসের আলুটা বসিয়ে দিয়েছি। এটাকে একটু বাড়িয়ে দিই, এবার দেবো ঢেকে। আর এখানে দেখো মাংস ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করব। আর এখানে লাউটা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ দেখিয়ে দিয়েছি যে ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা ভাজা হয়ে গেলে তারপরে লাউটা বসাবো, কেননা বড় কড়াই আমার একটাই, বড় কড়াইয়ে না বসালে লাউটা ধরবে না, ছোট কড়াই হবে না। মাংসটাও তো বড় কড়াইয়ে করতে হবে, এর জন্য ধীরে সুস্থেই করছি। নুনটা বেড়েছি, কিন্তু ঢাকনা আটকানোর জায়গা হচ্ছে না, এত ভর্তি হয়ে গেছে। কেননা ওই নুনের কৌটোটা ধুয়ে রেখেছি, এখনও পর্যন্ত জল শুকায়নি। এই যে ধুয়ে রেখেছি, এখনও জল টানেনি, এর জন্য এটার মধ্যে নুনটাও ঢালতে পারছি না। এটা একটু উবুর করা থাক। আর চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই এখন। মাংসটাকে ম্যারিনেট করে তারপরে বাদ বাকি পেঁয়াজ আদা রসুন তো বাটাই আছে, শুধু মাংসটাকে ম্যারিনেট করবো আর পেঁয়াজটাকে কাটবো। চলো, এই দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দিই, তারপর পেঁয়াজগুলো কাটবো। মাংসটাকে ম্যারিনেট করেছি আদা রসুন পেস্ট দিয়ে, তারপর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর দই এই দিয়ে, আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটটা দেখালাম না, সব সময় দেখাই, এর জন্য আজকে আর দেখালাম না ম্যারিনেটটা। চলো, এটা ম্যারিনেট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এটাকে রাখি, এখন ঢাকা দিয়ে রাখতে হবে। এটাকে ঢাকা দিয়ে রাখি। আর হচ্ছে গিয়ে এই দেখি আলুটা কেমন পর্যায়ে রয়েছে, আলুটাকে নেড়ে দিই। আলুটাকে বাড়িয়েই ভাজছি, বেশি কমিয়ে ভাজছি না। সিদ্ধ হওয়ার দরকার নেই, ঝোলে দেবো, তারপর কষাবো, তারপরে সিদ্ধ হয়ে যাবে।
এর জন্য অনেক রান্না রয়েছে, তো এর জন্য গ্যাসটাকে একটু হাই করেই রান্না করতে হবে। লাউ করতেও অনেক সময় লাগে। আর এই ছোটো কড়াইতে দুটোতে বসাতে পারতাম, আর একটা বড় কড়াই এখন আর ইচ্ছা করছে না ভরাতে, তাই জন্য ভাবলাম যে দূর আর ভরাবো না, এটাতেই করে নিই। বড় কড়াই না হলে হবে না লাউটা, আর মাংস তো হবেই না ছোট কড়াইতে। এর জন্য ভাবলাম যে এটাতেই হয়ে যাবে, এই জন্য আর নামালাম না। চলো এটাকে ঢেকে দিয়ে এবার আবার এটা হতে থাক। কত সময়, চলো পেঁয়াজগুলো কেটে নিই। থেকে চৈত্র মাস শুরু হয়ে গেছে না, এর জন্য এসছি। আলুটা ভাজা হয়ে গেছে, তাই জন্য তেলটাকে কমিয়ে নিচ্ছে। এতটা তেল তো লাগবে না লাউ ঘন্টের জন্য, এই জন্য তেলটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো আগে, হালকা করে ভেজে নেবো, একটুখানি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। এখন নুন হলুদ দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। এই দেখো চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর লাউগুলো দিয়ে দেবো। লাউটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুনটাকে ভুজে নিতে হবে, কেননা চামচটা দেখেছো কত বড়, এবার যদি বেশি নুন পড়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে। আর এটাকে একটুখানি নাড়িয়ে দেবো, বেশি নাড়ানো যাবে না, ভর্তি একটুখানি মজে গেলে তখন আবার নাড়ানো হতে যাবে। এর জন্য একটুখানি নাড়িয়ে নেবো। লাউ ঘন্টতে এর আগেও করেছি চিংড়ি মাছ দিয়ে, তোমরা দেখেছেও, সেরকমভাবেই করবো, স্পেশাল কিছু করবো না, কেননা হালকাই করবো। গরম পড়েছে তো, লাউটা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, এই জন্য লাউটা বেশি করে আনি। আর হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে না করলে লাউটা খাবে না, শুধু যদি করি বড়ি দিয়ে সেটা খাবে না, চিংড়ি মাছ দিয়ে করলে ভালো খাবে, নাহলে ওই একদিন খাবে আর পুরো লাউটা ধরে ফেলে দিতে হবে। এর জন্য চিংড়ি মাছ দিয়েই করার চেষ্টা করি লাউটা। এখন একটুখানি এরকমভাবে ঢাকা দেওয়া থাক, মজে যাবে, তারপরে ওটাকে নাড়াবো। আর এইদিকে দেখো এখনও পর্যন্ত পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো এখন, চলো কেটে নিই। এই দেখো লাউটা জল ছেড়ে দিয়েছে, জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার এটা বাড়ানো অবস্থায় জলটাও টানুক, আর সিদ্ধও হবে এখনও লাউ, তাই জন্য ঢেকে ঢেকে করছি। আর এটাও বাড়ানো রয়েছে। এই দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে বেশি হয়েছে তো পেঁয়াজটা এর জন্য রেখে দিয়েছি। আর কি দেখাবো, এই যে ধনে পাতা লাগিয়ে দেবো, ধনে পাতা, তাই ধনে পাতাটাও কেটে নিয়েছি। চলো এবার কুলারটাকে পরিষ্কার করে নিই। এখানে লাউ হতে হতে, কারণ মাংস তো বসাতে পারবো না, তাই লাউটা হতে হতে কুলারটাকেও পরিষ্কার করে নিই। এই দেখো কুলারটাকে বের করে নিয়েছি। এত বড় কুলার না, আমি বের করতে হিমশিম খেয়ে যাই। এটা 45 লিটার জল ধরে এই কুলারটার মধ্যে। কুলারটার বয়স অনেক বছর হয়ে গেছে, তাও 5-6 বছর তো হবে, তার 5-6 বছর না, তার বেশিই হবে, কেননা লকডাউনের আগে আগে কিনেছিলাম কুলারটা। তাও হ্যাঁ, লকডাউন তো গেছে পুরীতে, মানে হ্যাঁ ওই 6-7 বছর হবে কুলারটার বয়স। কুলারটা এখনও ভালো রয়েছে। কুলারটা যেহেতু এসি কেনা হয়েছে সেহেতু ব্যবহার করা হয়নি, নাহলে তো আগে এই কুলারটাই ব্যবহার করা হতো। আর কুলারটার প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, খুব ভালো হাওয়া হয়, আর একটু বরফ দিয়ে দিলে তো পুরো ঠান্ডা হাওয়া হয়। এই জন্য ওই ঘরটাতে বললাম তোমাদের যে পাখাটা ঠিক নেই, হাওয়া হয় না, এই জন্য এই কুলারটাতে
একটু ধোবো। জল ছিল না, জল ফল সব বের করে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু আলগা একটা ধুলো পড়ার, ভিতরেও ময়লা দেখি পড়েছে। যেহেতু ওই ঘর বাড়ি হয়েছিল তখন এটা ছিল এই ঘরে, এর জন্য এটার মধ্যে বালি সিমেন্ট সব, এর জন্য এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরটা তো ভালো করে পরিষ্কার করতে পারছি না, বাইরেটাই তাই জন্য ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে দিচ্ছি। হালকা ধুলো পড়েছিল, আর ভিতরটার বালি সিমেন্টগুলো কিছুতেই বেরাচ্ছে না। আর এই জালগুলোতে না খুব নোংরা পড়েছে, ঝুল, বিশেষ করে ঝুল জমে রয়েছে। আর যখন এই ঘরে ছিল তখন এই বারিন্দায় থাকতো, যেখানে আমি রান্না করি, রান্নাঘরটার মধ্যে থাকতো, তাই জন্য তেল কিস্টে ভাবটা না প্রচণ্ড পড়ে গেছে। আগে তো আর আমার এখানে অ্যাডজাস্ট ফ্যান ছিল না, তাই জন্য তেল সারা ঘর তোমরা দেখেছো তেল কিস্টে হয়ে থাকতো, তাই জন্য কুলারটার মধ্যেও ওই তেল কিস্টে হয়েছে। এত বড় কুলার আমি চাগাতেও পারি না, আমি গুঁড়ো করতে পারি না, তাও কষ্ট মষ্ট করে করছি। নিচটা না মনে হয় চির খেয়ে গেছে, জানো তো, জল পড়ে চুইয়ে চুইয়ে। দেখো কুলারটা পুরো ধোয়া হয়ে গেছে, এর বেশি আর পরিষ্কার করতে পারছি না। তারপরে ছেলেকে বলেছিলাম কলতার জল ভরে রাখতে, তাই জন্য ভরে রেখেছিল, সেই জলটা এখন ঢেলে দিচ্ছি। এটা চার পট জল ঢেলেছিলাম এটার মধ্যে, ঢালার পর ভর্তি হয়ে গেছিলো। যাই হোক, চলো, এটা তো পরিষ্কার হয়েই গেল। এবার জলগুলো ভরে নিই, তাহলে ছেলেটা একটুখানি হাওয়া খেতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এই জলগুলো ঢেলে নিচ্ছি। জলগুলো এখান দিয়েই ঢালতে হয়, আর অসুবিধা হয় না, যেহেতু ছেলে জল ভরে রেখেছিল সেহেতু আমার সুবিধাই হয়েছিল। যাই হোক, চলো এটা ভরে নিই, তারপর আবার রান্নার দিকে যাব। কুলারটা ঠিকঠাক করে দিয়ে আসলাম, নাহলে ওই ঘরে পাখাটা না একদম হাওয়া লাগে না। পাখাটা কিনবো, পরের মাসে কিনবো, এর জন্য এই মাসে আর কুলারটা দিয়ে চলুক। পাখা কিনলেও ওই ঘরে কুলার লাগবে, কেননা প্রচণ্ড গরম ওই ঘরটা, হাওয়া বাতাস ঢোকে না তো, এর জন্য লাগবেও কুলারটা। আর এইদিকে দেখো লাউটা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। ধনে পাতাগুলো দিয়ে দেবো এখন, ধনে পাতাটা একটু বেশি করেই দেবো, ধনে পাতা দিলে ভালো লাগে খেতে, এর জন্য ধনে পাতাটা একটু বেশি করেই দেবো। দেখি এখন আর একটু হোক, তারপরে মাংসটা বসাতে হবে। অনেক রান্না আছে এখনো। আর একটু মজুক, আর একটু মজবে, ঢাকা দিয়ে দিলাম, একটু হোক। চলো এই জায়গাটা পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই, তত সময় বাসন জমেছে অনেক, বাসনগুলো মেজে নিই, মেজে তারপরে মাংসটা বসাই। দেখো লাউ ঘন্ট হয়ে গেছে, তাই জন্য মাংসের পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা দিয়ে, পেঁয়াজটা ভাজা হোক। আর এইদিকে দেখো এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, লাউ ঘন্টটা রেখে দেবো এখন তুলে। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, এবার চাপা। এইদিকে তো আলু ভাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। বাসনটা মাজা হয়নি, এই বাসনটা মাজবো এখন। দেখো মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটা কষবে। আরে মাথায় শ্যাম্পু করবি? ছেলেকে শ্যাম্পুটা দিয়ে দিই, এনে এতক্ষণ ধরে এই সাদা পটগুলোকে মাজলাম,
জল আনা তো পটগুলো নোংরা হয়েছিল, খাওয়ার জল আসে এর জন্য পটগুলোকে মেজে নিলাম। আর এখানে জলও ভরছিলাম, ছেলেকে বললাম স্নানটা করে নি তুই, তত সময় বাসনগুলো মেজে নি। বাসনগুলো আর মাজা হচ্ছে না, একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে, সেই যাচ্ছে, তাই জন্য বাসনগুলো মেজে নিই। এখন মাংসটা বসিয়ে দিয়ে এসছি, মাংসটা হোক আর এইদিকে ওই বাসনগুলো মেজে নিই। চলো মাংসটা হোক আর আমি মেজে নিই। দেখো মাংসটা কষে গেছে, জল দিয়ে দিয়েছি মাংসতে। মাংসটা এবার ফুটুক, বেশি ঝোল শুকাবো না, মানে একটু পাতলাই রাখবো, এই জন্য জলটা একটু বেশি দিয়েছি, বেশি কষা কষা করবো না মাংসটা। আলুগুলো সিদ্ধ হবে, আলুগুলো তো সিদ্ধ করিনি তখন, এখন সিদ্ধ হবে, ঝোলটাও একটু ফুটবে, মাংসগুলো সিদ্ধ হবে, এর জন্য ওটা জল দিয়েছি। এটা ফুটুক, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঘরটা মোছা ঘর, এই জন্য একটু ঝাড় দিয়ে দেবো ভালো করে। আর এখানে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, সব বাসনগুলো মেজে নিয়েছি। আর এই দেখো আরেকজনের অবস্থা, বাইরের কুকুর দেখছে, বাইরের কুকুর ঢুকে যায়। এই চিকুম কি করছিস, কি করছো মা, কি করছো মা, ও মামা কি করছো, কি করছো তুমি, কি করছো, একটুখানি 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 মামা কি করছো মা, একটু দেখি একটু দেখি, একটু সবাই দেখুক, একটু দেখুক আমার চিকুমটাকে, দেখুক যে কত সুন্দর, দেখো আমার চিকুমটা, দেখো কত সুন্দর, দেখেছো দেখেছো মুখ চুখ দেখেছো কত সুন্দর, কতখানি এনেছিলাম, কতখানি কতখানি এনেছিলাম, কত বড় হয়ে গেছে, কত বড়, কত বড় হয়ে গেছে দেখেছো, কতখানি এনেছিলাম, কত বড় হয়ে গেছে, দেখো 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 দৃষ্টি করে, দেখো 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 দৃষ্টি করে, দৃষ্টি করে, দেখো দেখো দেখো। একটা হাম্পি দে, আগে 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 একটা হাম্পি দে, আয় 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 আয়, একটা হাম্পি দে, 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 দিবি না, দিবি না, কান ধরে মুড়ি দেবো, কান ধরে মুড়ি দেবো, পচা মেয়ে, গন্ধ মেয়ে। আরে টাটা বলে দাও, একটা টাটা বলে দাও। ও খেলু খেলু করুক এখন, চলো কাজগুলো সেরে নি, তারপরে আবার কথা বলছি। স্নান ফান করে ঠরে তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে, কেননা এখন আর দেখা করতে পারবো না, বহুত কাজ আছে, আর আজকে বহুত কাজ করেছিও। পটগুলো ডলা থেকে আনবো করে, তারপরে কুলার ধোয়া, রান্না করা, এগুলো একবারে সব করে তারপরে টাইমে তাও হয়েছে, তাও 1:30 বাজে, দেখো 1:00 বাজতে চললো, এখনও বাজেনি। চলো ঘরের কাজ বাজগুলো সেরে নিই, আর স্নানও করবো। এ দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, স্নানও হয়ে গেছে আমার, আমিও খাবো, এই চিকুমকেও খেতে দেবো, চিকুম দাঁড়িয়ে রয়েছে, খেতে দিতে হবে। ওর ভাতটা গরম করে নিই, আর মাংসটাও গরম করতে হবে, ও খাক, তোর সময় আমি মাংসটা গরম করে নিই। এ দেখো ছেলেকে মাংস দিয়ে দিয়েছি, আর আমিও ভাত নিয়ে বসে বসে, আজ ভাত খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এত কাজের মধ্যে দিয়ে আমি আমার ওটসের খিচুড়ি করতেই ভুলে গেছি। তা এখন কি করব, এখন আর কিছু করার নেই, তাই জন্য ভাতই খেয়ে নিচ্ছি। লাউ ঘন্টটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ওই যে বড় চামচ দিয়ে আজকে নুন দিয়েছি, আজকে একটু নুনটা সব রান্নাই বেশি বেশি হয়েছে। ছোট চামচটা ধুয়ে দিয়েছিলাম নুনের কৌটোটা, এই জন্য সব রান্নায় একটু একটু নুন বেশি হয়েছে। ভাত দিয়ে মেখে গেলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশি হয়েছে। আমার মনে হচ্ছে, আমি নুন খাই না তো। ওর বাবার লাগবে না, কারণ ওর বাবা নুন খায়, আমি নুন খাই না, আমার লাগবে।
এই দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এবার হচ্ছে বিকাল নেই, এখন সন্ধ্যা হয়ে 8টা বাজে। এখন ঘুম থেকে উঠিনি, মানে অনেকক্ষণ আগে উঠেছি আমি। বড়মশাই ঘুমাচ্ছে, দেখো বড়মশাই ঘুমাচ্ছে, তাই চা করছি তার জন্য। চা খাবে, চা করে তারপরে ডাল দেবো সন্ধ্যাবেলা। দেখো দেখালামই বিকালবেলা চা বসিয়েছি, চাও হয়ে গেছে। এইও বড়মশাই ঘুম থেকে উঠে গেছে। আর এই যে একটুখানি চা আমিও এখান থেকে একটুখানি ভাগ বসাবো, বিস্কুট নিয়ে বসেছি। এই বিস্কুটটা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে, তাই ছেলে বললো মা আমাকে একটুখানি দাও। এইটুখানি চায়ের মধ্যে দিয়ে এমন খেয়েছি, চাটাও কমে গেছে। যাই হোক চলো একটু চাটাও খাই, একটু গল্পগুজব করি। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখাবে পরের একটা ব্লগে।